গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক স্বাগতম। আমি প্রমীলা আর ব্লগটা শুরু করলাম রোজকার মতন সকালবেলায়। তো রান্নাঘরেই আজকে ব্লগটা শুরু করলাম, অন্য দিন তো এখান থেকে শুরু করি না। তো দেখো আমি রান্নাবান্না জোগাড় করে ফেলেছি। পটলের ঝাল করব, তো ডালটা মানে সেদ্ধ করে রেখেছি, আলু ভাজা আর পুঁই চচ্চড়ি। তো ঝটপট করে রান্নাটা শুরু করি। পুঁই চচ্চড়ির রেসিপি অনেক কবার শেয়ার করেছি, আর আশা করি তোমরা তো সবাই জানো, এটা তার নতুন কিছু না। তো এখন আমি পুঁইয়ের চচ্চড়িটা ঝটপট করে রান্না করে নিই। তো পুঁই চচ্চড়িতে আমি বেগুন দিইনি, পটল, কুমড়ো আর আলু এসব দিয়ে পুঁই চচ্চড়িটা করছি। তো পুঁই চচ্চড়িটা শান্তনুর পছন্দ খুব, তাই ও এনেছে কালকে, মানে আমরা ভালোবাসি। আর আশা করে জানো তো আমি একটু রান্নাবান্না শাকসবজিটা খেতে অতটা পছন্দ করি না, কিন্তু অন্য কিছু জিনিস বেশ ভালোবাসি খেতে, মানে ছিমছাম খাবারগুলো। তো যাই হোক, কিছু কিছু সময় আবার লাল শাকটা ভালো লাগে। তো আমার রান্না কমপ্লিট, পুঁই চচ্চড়ি। এবার চলে এলাম পটলের ঝালগুলো করতে। পটলের ঝাল আমার ছেলে সাধারণত খায় না, তবু ওকে একটা দেবো আর আমি একটা নেবো, আর ও শান্তটাকে দুটো দিয়ে দেবো, এটাই ইচ্ছা আছে। আর তারপরে করবো হচ্ছে আলু ভাজাটা করবো, আর ডালটা তো ফোড়ন দেবো, ব্যাস এটাই হবে আজকে রান্না বান্না। আজ সকালে আর মাছটা আনা হলো না, কারণ কালকে চিকেন খাওয়া হয়েছে রাত্রেবেলায়। তো আজকে সকালে এরকমই খাওয়া হলো। রাতের দিকে হয়তো মাছ টাছ খাওয়া হবে, এক পিস করে মাছ টাছ। রাতে আমি বাজার যাব, কারণ শান্তনু বলেছে যেতে, তো ওইখানে যাব ওই জন্য। তো সর্ষে পোস্তটা দিয়ে ঝাল করছি, আর পটলের ঝাল খেতে তো দারুণ লাগে, তেল পটলটাও ভালো লাগে, তাই না? তো রান্নাবান্না কমপ্লিট করে দেখো, পটলের ঝাল, তারপরে মুসুরির ডাল, আলু ভাজা, পুঁই চচ্চড়ি। তো এবার ওকে প্যাক করে দিই আর আমাদেরটা রেখে দিই, আর ওর খাবার নিয়ে। সন্ধে হয়ে গেছে, সকালবেলায় তোমাদের সামনে আসেনি, দুপুর সামনে আসেনি, কারণ একটু রেস্ট নিচ্ছিলাম। তো যাই হোক, এখন রান্না করব হচ্ছে মাছের ঝাল করব। মাছ নিয়ে আসলাম আমি নিজে গিয়ে, কারণ শান্তনু আজকে আমাকেই দায়িত্ব দিয়েছে, কারণ ওর একটু দেরি হবে তার জন্য। তো চলো আমি মাছ রান্না করি। আজকে কাতলা মাছের ঝাল করব, যা করি রোজ সেরকমই করব। তো সেটাই করব। ঝাল করছি, মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে মাছের ঝালটা করব। তো সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল হবে, তো মাছটা ভেজে নিচ্ছি এখন। তো যাই হোক, মাছের ঝাল বহুবার করেছি, আমাদের এটাই খেতে পছন্দ করে তাই করা। তো রান্নাটা দেখো, আর রোজকার মতনই এক পিস করে খাওয়া হবে, রাতে বেশি খাওয়া।
মাছ তো রেডি হয়ে গেছে, মাছের ঝাল সুন্দর করে রেডি করে নিয়েছি। তো যাই হোক, এবার ভাতটা নামাবো, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা 10। আমার রান্নাবান্না আজকে কমপ্লিট করে দিয়েছি, দেখলেই তো। শান্তনু এখনও বাড়ি ফেরেনি, তো ফিরবে, তো একটু দেরি হবে বলেইছিলাম, ওই জন্য মাছটা আনতে বলেছিল। তো যাই হোক বন্ধুরা, একটু কথা বলি। আজকে শিক্ষক দিবস, প্রত্যেকটা শিক্ষক যেন প্রত্যেকটা ছাত্রদের সুশিক্ষা দেয়, এটাই শুভ কামনা আমার প্রত্যেকটা শিক্ষকের প্রতি। আর কারণ যা সমাজ পরিস্থিতি যা হচ্ছে, সুশিক্ষার অভাব। কারণ এটা তো সত্যি কথা, বাবা মার তো দায় ঠিকই, বাবা মার ওপরও পরিবেশেরও কিছুটা দায় থাকে। তো এটাই বলতে পারি, পরিবেশ যেমন হবে, বাবা মার শুধু একা দায়ী থাকে না, চারিপাশের পরিবেশের মানুষগুলোকেও একটা ভালো হতে হয়, তবেই একটা মানুষের জীবনে ভালো শিক্ষা হয়। সেটা স্কুল লাইফ বলো, প্রাইভেট বলো, বা নানান মানুষের সাথে মানুষ শিক্ষাটা চারিদিক থেকেই পায়। সামাজিকভাবে শিক্ষা পায়, মানসিকভাবে শিক্ষা পায়, বিভিন্নভাবে। তো যাই হোক, আমি একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম, কিছু মাইন্ড করো না। তো চলো, আজকে শিক্ষক দিবস, প্রতিটি শিক্ষককে আমার শ্রদ্ধা প্রণাম। আমাকে যারা যেসব শিক্ষকরা দিয়েছেন, যথেষ্ট ভালো ওনাদের শিক্ষা পেয়েছি, আর সবথেকে বাবা মা। কারণ বাবা মা ভালো শিক্ষা দিয়েছে বলেই এখনও অনেক মানুষের খারাপ ব্যবহারটাও মেনে নিই। তো যাই হোক, এই বলে আজকে ব্লগটা শেষ করলাম। তো আজকের মতো টাটা। আর বাবা মা সবসময় বলেছে ন্যায়ের পথে চলতে, কোনো দিন অন্যায়ের পথে চলতে বারণ করেছে, সেই কথাটা সবসময় মনে রাখি। আর সৎ পথে চলতে বলেছে। তো বাবা মার প্রতি অসীম শ্রদ্ধা প্রণাম, কারণ বাবা মাই প্রথম শিক্ষক, তারপর তো ওনারা আছেই। তো চলো, ব্লগটা শেষ করলাম। ভালো থেকে, সুস্থ থেকে, আনন্দ থেকে। যদি চ্যানেলটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো।